আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে লিখেছেন, ইসলামী বিধান অনুযায়ী নারীদের কতটুকু পর্দা করতে হবে? তারা কি মুখ, পা ও হাত খোলা রেখে চলাফেরা করতে পারবে? বোরকা ছাড়া অন্যান্য শালীন পোশাক দিয়েও কি পর্দা করা যাবে? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে ইসলাম বিধান অনুযায়ী নারীদের কতটুকু পর্দা করতে হবে। নারীদের পর্দার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ওয়াল মারআতু আওরাতুন, নারী হচ্ছে পুরোটাই পর্দা, মানে পুরোটাই আড়াল করতে হবে। সুতরাং নারীর কোনো অংশ নেই যে অংশটুকু আসলে পর্দার বাইরে। এটা হচ্ছে ইসলাম বিধান। সেক্ষেত্রে নারী যথাসম্ভব চেষ্টা করবে নিজেকে, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য। যেটা কম্পালসারি, বাধ্যতামূলক না হলেই নয়, ততটুকু নারীর জন্য বৈধ আছে। চলার জন্য বের হতে হলে যেটা প্রয়োজন ততটুকু শুধুমাত্র সে প্রকাশ করতে পারবে, সৌন্দর্য প্রকাশ করার জন্য নয়, নিজের মানে চলার জন্য। এটা হচ্ছে ইসলাম বিধান। বাকি সেক্ষেত্রে আলেমদের ইখতিলাফ রয়েছে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 2 হাত এবং 2 পা এটা নারীরা চলার জন্য খোলা রাখতে পারবে। তারপরে কেউ কেউ ইখতিলাফ করেছেন যে নারীরা ইচ্ছা করলে তারা নিজেদের মুখ খোলা রাখতে পারবে যখন তারা বাইরে বের হবে। এই মাসআলায় আলেমদের দ্বিমত আছে, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। আহলুত তাহকিক মুহাক্কিক আলেমদের বক্তব্য হচ্ছে না, ওয়াজিব হচ্ছে নারীরা অবশ্যই যখন বাইরে বের হবে, বেগানা পুরুষের সামনে যাবে, তখন অবশ্যই মুখ ঢেকে বের হবে, মুখ খুলে নয়। এবং এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই কোরআন হাদিসের বক্তব্য, সাহাবায়ে কেরামদের আমল, সালাফদের আমল এবং মুসলিম নারীদের আমল। সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে একেবারেই ইসলামের মানে বর্তমান যুগ পর্যন্ত যারা সত্যিকার ইসলামের অনুসারী নারী, তাদের আমল। মাঝখানে যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত বা চিন্তার বিকৃতি যাদের মধ্যে হয়েছে, তারা এই ধারণা নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই যে মুখ খুলে রাখা নারীদের জন্য বৈধ। কারণ নারীকে তার সৌন্দর্য বহিঃপ্রকাশ করতে কোরআন স্পষ্ট নিষেধ করা হয়েছে, ওলা ইউবদিনা জিনাতাহুন, তারা যেন তাদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ না ঘটায়। তো সৌন্দর্যের মধ্যে তার চেহারা নেই, পৃথিবীর কোনো ব্যক্তি যদি একথা বলে তাহলে তিনি পাগল। কারণ নারীর সৌন্দর্য তো আসলে তার চেহারার মধ্যেই। নারীর সৌন্দর্যের বহিঃপ্রকাশ হয় তার চেহারার মাধ্যমে, আর অন্য কোনো মানে কিছুর মাধ্যমে সৌন্দর্যের মানে বহিঃপ্রকাশ ঘটে না। সুতরাং অবশ্যই সৌন্দর্যের আওতাভুক্ত হবে তার চেহারা, এবং সে তার চেহারা ঢেকে বের হবে। সেক্ষেত্রে সে অবশ্যই নেকাব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম নারীগণ নেকাব পড়তেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ওয়ালা তানতাকিবিল মারআতু, এই হাদিস থেকে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর মধ্যে যেটা এসেছে, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নারীগণ অবশ্যই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নেকাব পড়তেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নারীরা যখন বের হতেন তখন তারা নেকাব পরে বের হতেন, শুধুমাত্র তাদের একটি চোখ দেখা যেত, একটি চোখ দেখা যেত। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ইসলামে নারীগণ তাদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ না করেই তারা বের হবে,
যথাসম্ভব চেষ্টা করবে সৌন্দর্যকে রেখে রাখার জন্য। সেক্ষেত্রে তিনি কি বোরকা পরবেন না কি পরবেন সেটা তিনি ডিসাইড করবেন। সৌন্দর্য মানে কিভাবে তিনি আবৃত করতে পারেন। এখন সৌন্দর্য যদি আবৃত না হয়, তিনি যদি বোরকা পরেও বের হয়ে থাকেন, তাহলে এর অর্থ হচ্ছে তিনি আসলে সত্যিকার মানে যেই পর্দা করার কথা ছিল সেই পর্দা তিনি করেননি। কারো লিখেছেন, বিয়ে করার ক্ষেত্রে ছেলে এবং মেয়েকে কোন বিষয়গুলো আগে আর কোন বিষয়গুলো পরে বিবেচনা করা উচিত, আর জেনে শুনে চাকরিজীবী মেয়েকে বিয়ে করা উচিত হবে কি, যদিও সে পর্দা মেনে চাকুরি করে, বা যদি ছেলে এটা ভাবে যে একজনের ইনকাম দিয়ে সংসার চালানো কষ্টকর হবে? প্রথম কথা হচ্ছে 3টা প্রশ্ন একসাথে করে দিয়েছেন, প্রশ্নগুলো একটা একটা করে আসি। প্রথম কথা হচ্ছে বিয়ে করার আগে কোন কোন জিনিস ভাবতে হবে। ভাববেন শুধু দিনদারির বিষয়টি, আর কোনো বিষয় ভাববেন না। মেয়ের ক্ষেত্রে মেয়ের দিনদারি আছে কিনা, মেয়ে সালাত আদায় করে কিনা, মেয়ে পর্দা করে কিনা, মেয়ে আল্লাহকে ভয় করে কিনা, মেয়ে দিন মানে কিনা, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। তাহলে আপনি দেখবেন যে আপনি বিয়ে করে সফল হতে পেরেছেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফার বিজাতি দীনি তারিবাত ইয়াদাক। তাহলে আপনি এই বিয়ের মাধ্যমে বিজয়ী হবেন। ফাজফার, আপনি বিজয় লাভ করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন। হাদিসের মধ্যে এভাবে এসেছে, হুবহু এই শব্দ এসেছে। হাদিসে এমন একটা শব্দ এসেছে যে শব্দ স্পষ্ট করে আমাদেরকে বোঝাচ্ছে যে মানে আপনি যদি একজন দিনদার মানে দিনের উপর প্রতিষ্ঠিত একজন মেয়েকে বিয়ে করতে পারেন, তাহলে আপনি সত্যিকার অর্থে মানে একটা সফলতা নিজের হাতে তুলে নিলেন, এটাই বোঝাচ্ছে। ঠিক ছেলের ক্ষেত্রে একটাই, সেটা হলো ছেলে আসলে দিনদার কিনা, মানে তার মধ্যে দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ পড়ে কিনা, ইবাদত আছে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি যেগুলো আছে সেগুলো মানে মৌলিক বিষয় নয়, মৌন বিষয়, প্রাসঙ্গিক। হ্যাঁ, প্রাসঙ্গিক বিষয়কে একেবারে ইগনোর করা ইসলাম এটা বলা হয়নি। প্রাসঙ্গিক বাস্তব জীবনে সেগুলোর প্রয়োজন রয়েছে, সে কারণে ইসলাম একেবারেই প্রাসঙ্গিক বিষয়কে ইগনোর করতে বলেনি। সে প্রাসঙ্গিক বিষয়গুলো অনেক লম্বা আলোচ্য বিষয়, সেটা মানে এই প্রশ্ন উত্তরের মধ্যে আমরা দিতে পারবো না। সেগুলো জানতে হলে একটা লম্বা আলোচনা যেতে হবে। মোদ্দা কথা হচ্ছে অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় আছে, না যে এটা নয়। কারণ একজন সম্ভ্রান্ত সুন্দর ভালো বংশের মেয়ে, তার যে আচার আচরণ ব্যবহার, আর একজন বস্তি একেবারে নিকৃষ্ট, একেবারে শিক্ষা দীক্ষা নেই এবং একেবারে সাধারণ মানে পরিবেশে বড় হয়েছে, তার আচরণ এক হবে, একই মানের হবে? এবং দুজনের কুফু সমতা কি এক হবে? দুজনকে একবেলেন্ট করা সম্ভব? সমতা এখানে বিধান করা সম্ভব? প্রশ্নই আসে না। সুতরাং ইসলাম এভাবে সমতা বিধান করে নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতার বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা জানি যায়েনব বিনতে জাহশ, মানসিক যে শান্তির জন্য, মানসিক অ্যাডজাস্টমেন্ট, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশী ছিলেন। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু গোলাম ছিলেন। গোলাম আসলে আসলি গোলাম ছিলেন না, তাকে বিক্রি করে গোলাম বানানো হয়েছে। যখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে একটু অমত পোষণ করেছেন। শেষ পর্যন্ত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে মানে তাকে বলা তো হাইব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ একজন উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শেষ পর্যন্ত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারেননি, বিয়ে কাট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন, যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাকে এই প্রশান্তি দেওয়ার জন্য যে মানে সে যে মানসিকভাবে একটা আঘাত পেয়েছে যে আমি একজন কোরাইশী মানে অভিজাত এবং কোরাইশ গোত্রের মেয়ে হওয়ার পর আমাকে একটা গোলামের কাছে বিয়ে দেওয়া হয়েছে, এতে তিনি মেন্টাল একটা মানসিকভাবে আঘাত পেয়েছেন। সেই আঘাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পরিবর্তন করেছেন যে রাসূলুল্লাহ নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে
না, বিয়ের রাসূল প্রস্তাব দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলার সাথে। এখান থেকে বোঝা যায় যে মূলত কতগুলো দিক আছে যেগুলো বিবেচনার বিষয় আছে, সেটা আমি এখানে আলোচনার মধ্যে আনতে পারবো না, অনেক লম্বা কথা, অনেক লম্বা আলোচ্য বিষয়। বাকি মূল কথা যেটা আমি সেটা বলে দিয়েছি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 3টা প্রশ্ন আছে এখানে আরেকটি বিষয় হলো, জেনে শুনে চাকরিজীবী মেয়েকে বিয়ে করা উচিত হবে কি? জেনে শুনে কোনো ব্যক্তি চাকরিজীবী মেয়েদেরকে বিয়ে করা তার জন্য জায়েজ নেই। তার কারণ হচ্ছে তিনি জানেনই যে যাকে বিয়ে করবেন সে তো সংসার করবে না, সে অন্যের চাকরি করবে। হ্যাঁ, এবং এই মানে পরিবার এবং সন্তান কোনোটা দায়িত্ব তার উপর বর্তানো যাবে না। ইসলাম যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বকে ইগনোর করে গেছে সে, ঠিক না? ইসলাম বলেছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, নারী হচ্ছে তার স্বামীর ঘরের মানে কর্তৃত্বশীলা, তাকে এখানে দায়িত্ব দেওয়া আছে, এটাকে সে ফুল ম্যানেজমেন্ট তার দায়িত্বে। এমনকি আমি মনে করে থাকি যে আমার অভিজ্ঞতায় বলছে সেটা হলো যে একজন নারী আসলে মানে নেক্সট জেনারেশনকে ধ্বংস করে দিতে পারে, নেক্সট জেনারেশনকে সত্যিকার মানুষে রূপান্তরিত করতে পারে। কারণ এক্ষেত্রে পিতার ভূমিকা খুবই কম, নগণ্য। তার কারণ হচ্ছে পিতা রুটি রোজগারের জন্য, চাকরির জন্য, এই সেই দৌড়াদৌড়ির জন্য সবসময় ব্যস্ত থাকে। খুব কম পিতাই রয়েছে যারা এই ক্ষেত্রে সময় দিতে পারে। ফলে এই কারণেই যদি তিনি জেনে বুঝে দেখতেছেন যে এই নারী মানে তিনি ইসলাম তাকে যে দায়িত্ব দিচ্ছে সে দায়িত্বকে ইগনোর করে সে অন্য দায়িত্বে চলে গিয়েছে, তাহলে তাকে বিয়ে করা জায়েজ নেই। এটা ইসলাম বিধান, বিয়ে করা জায়েজই নেই। কিন্তু যদি সে ব্যক্তি এটার উপর রাজি হয়, সে বিয়ে করতে পারবে, বিয়ে করতে হারাম নেই। কিন্তু তাহলে তাকে ওই যে হকগুলো রয়েছে এই হকগুলো ইসলামের নষ্ট হবে। চাকরিজীবী মেয়েকে বিয়ে করার প্রসঙ্গে হ্যাঁ, এরপরে তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এই, যদি মনে করেন যে পরিবার চালানোর জন্য মানে দুজন ইনকাম না করলে পরিবার চলবে না, তাহলে কি এটা জায়েজ হবে কি না? না, তাহলেও জায়েজ হবে না। কারণ পরিবার চালানোর জন্য যদি আপনার ইনকাম যথেষ্ট না হয়, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য। আর এটা খেয়াল রাখবেন যে মানে কোনো ব্যক্তির রিজিক আপনার উপর আপনার কাছে ন্যস্ত করা হয়নি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন, প্রত্যেকটি বান্দার সাথে তার রিজিক সহ প্রেরণ করেন। কোনো বান্দা যদি রিজিক ছাড়া আসে তাহলে মানে আপনি ধারণা করেন যে রিজিক ছাড়া এসেছে, এটা গলদ। আল্লাহ তাআলা রিজিক ছাড়া কাউকে পাঠান না। সুতরাং আপনার এই ধারণা পুরোটাই গলদ যে মানে পরিবার চালানো সম্ভব হবে না। এটা তো আপনি অগ্রিম আল্লাহ সম্পর্কে একটা ভুল ধারণা করলেন, নেরো ধারণা করলেন, বা একটা খারাপ মন্দ ধারণা করলেন। এটা আপনার জন্য মোটেও বৈধ নয়। দুনিয়ার কত মানুষ আছে যে বিয়ে করেছে, তার কাছে কোনো টাকায় পয়সাই ছিল না, হতে পারে যে 1 পয়সাও ছিল না, কিন্তু বিয়ে করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারের সম্পদ ঢেলে দিয়েছেন। কারণ যারা আসতেছে তারা সবাই তাদের নিজেদের রিজিক নিয়ে আসতেছে, তো সুতরাং ওই রিজিকগুলো সবগুলো এখানে এসে যোগ হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, এটার জন্য আপনি যে চিন্তা করছেন সেই চিন্তাটা আল্লাহ সম্পর্কে একটা মন্দ ধারণা, এটা আপনার জন্য মোটেও বৈধ নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে যদি দুজন ইনকাম করে তাহলে তাদের পারিবারিক জীবনটা সুন্দর হবে, এবং সেই সমঝোতা যদি যায়, তাহলে তাকে অবশ্যই মৌলিক অনেকগুলো দিক পরিহার করতে হবে, বর্জন করতে হবে, যেটা ইসলাম খুবই গুরুত্বের সাথে দেখেছে। সন্তানদের হক নষ্ট করতে হবে, স্বামী স্ত্রীর হক নষ্ট করবে, স্ত্রী স্বামীর হক নষ্ট করবে।
তারপরে পরিবারের যে হক আছে সে হকটুকু নষ্ট হবে। এবং দাম্পত্য জীবন যেখানে মূল যে অবজেক্টের জন্য দাম্পত্য জীবন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তুরুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে এই যে স্বামী স্ত্রী দুজনের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একটা প্রশান্তিতে দিয়েছেন, পারিবারিক প্রশান্তি, দাম্পত্য জীবনের প্রশান্তি। দাম্পত্য জীবনের যে একটা সুখকর অবস্থা সেটা থাকবে না, সেটা উঠে যাবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, সালাতরত অবস্থায় সম্মুখে থাকা কোনো লেখা চোখে পড়লে সালাতের কি ক্ষতি হবে? দৃষ্টিগোচর লেখাযুক্ত পোশাক পরে সালাত আদায় করা কি জায়েজ? প্রথম কথা হচ্ছে চোখে পড়লে কোনো ক্ষতি হবে না, কিন্তু চোখে পড়লে যদি আপনি এটা পড়েন পুরোটা, তাহলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। আলেমদের মধ্যে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাত বাতিল হয়ে যাবে, কারণ সালাতের মধ্যে বাইরের কোনো লেখা পড়া এটা আমলে কাসির, এতে সালাত নষ্ট হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু এমনি চোখে পড়েছে, আপনি সাথে সাথেই কী করেছেন? চোখে পড়বে কিভাবে? মুসল্লি কি আসলে সালাতের মধ্যে ডান দিকে আর বাম দিকে তাকানোর জন্য মুসল্লি হয়েছে? সালাতের মধ্যে আপনার দৃষ্টি কোথায় থাকবে? সালাতের মধ্যে তো আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। তো আপনি সালাতের মধ্যে সামনের দিকে, বামের দিকে, ডান দিকে, এদিকে সেদিকে তাকাচ্ছেন কেন? বাইরে অর্থ হচ্ছে আসলে সালাতের মধ্যে মনোযোগ নেই। ওরকম ব্যক্তির সালাত তো মানে সালাত ওই ধরনের সালাত, এটা হচ্ছে মানে 25% সালাত, আর বাকিটা সালাত না। এই সালাতের তো কোনো অর্থ নেই, অর্থহীন সালাত। সালাতের মধ্যে দৃষ্টি তো আপনার থাকবে পরিপূর্ণরূপে সিজদার জায়গায়। সিজদার জায়গায় যদি আপনার দৃষ্টি থাকে তাহলে সালাতে এই অবস্থা হওয়ার কথা না। বাকি যদি কোনো কারণে চোখের মধ্যে পড়ে যায়, সালাত নষ্ট হবে না। পড়লে অবশ্যই সালাত নষ্ট হয়ে যাবে। সেকেন্ড যে প্রশ্নটি করেছেন, দৃষ্টিগোচর লেখাযুক্ত পোশাক পরে সালাত আদায় করা কি জায়েজ? হ্যাঁ, এতে সালাত আদায় করা জায়েজ, যদি কোনো গর্হিত বিষয় না হয়ে থাকে তাহলে জায়েজ, না জায়েজ কিছুই নয়। তবে উচিত নয়, উচিত নয় এই জন্য যেহেতু আসলে মানে আপনি আসলে এর মাধ্যমে কি 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 বুঝাচ্ছেন, কি জানাচ্ছেন? আপনি মানে নিজেকে কি জ্ঞান দিচ্ছেন না অন্যকে জ্ঞান দিচ্ছেন? কোনো মানুষের জন্য উচিত নয় মানে এমন কাজ করা যে কাজটি আসলে না নিজের কল্যাণ আছে না অন্যের কল্যাণ আছে। মানে গায়ের মধ্যে একটা জিনিস লিখে তিনি মানে ঘুরতেছেন, এটা একটা নির্বোধের কাজ। আমি মনে করি থাকি যে অধিকাংশ লোকই নির্বোধ, এবং অনেকে আছে তো কী লিখছে সেটাও জানে না, কোন ভাষায় লেখা আছে এটাও জানে না। আচ্ছা যাক, ভাষা বাদ দিলাম, মনে করেন জানে, জানলেও মানে এটা কাজ নয়। হ্যাঁ, প্রমোশনের কাজ যদি হয়ে থাকে সেটা বাইরে কোনো একটা প্রমোশনাল প্রোগ্রামে হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সলাতের মানে ইবাদতের মধ্যে সেখানে অবশ্যই আপনি শালীন সুন্দর পোশাক, খুজু সিহিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটি সলাতের ক্ষেত্রে আপনাকে সুন্দর পোশাক পরে আল্লাহ তাআলার কাছে আপনি উপস্থিত হবেন এমন পোশাকে যে পোশাকের মধ্যে খুশু খুদু আসে। এই পোশাকের মধ্যে খুশু খুদু নেই, এমন পোশাক যে পোশাকের মধ্যে আসলে খুদু নেই, মনোযোগ নেই। মানে পোশাকের দিকে তাকালে দেখা যাচ্ছে যে পোশাকের মধ্যে কী কী লেখা আছে। মানে আপনার পোশাকের দিকে তাকিয়ে আরেক লোক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আপনার পোশাক পিছনে যিনি তাকিয়ে আছেন তিনি তখন দেখবেন যে এই লোকের পোশাকের মধ্যে এটা কী লেখা আছে। হতে পারে যে এমন খারাপ কথা লেখা আছে যে খারাপ কথা আসলে মানে কোনো মানুষের মানে গায়ের মধ্যে লেখা থাকতে পারেও না। মোদ্দা কথা যেটা সেটা হলো এটা লেখাপড়ার জায়গায় লেখাপড়ায় রাখেন, আর আল্লাহ তাআলা যে দেহটা দিয়েছেন, শরীরটা দিয়েছেন, জামা কাপড়ের মধ্যে লেখাপড়ার জায়গা নয়। সেক্ষেত্রে জামা কাপড় লেখাপড়ার জন্য রাখেন না, এটা বিবেকের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ মনে করি না আমি, এবং ইসলামও মনে করে না। কারণ ইসলাম যুগে যুগে আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাককে পছন্দ করেছেন। সাদা সৌন্দর্যের একটা প্রতীক, সাদার মধ্যে কেন জানি শান্তির একটা প্রতীক, ঠিক না? সাদার মধ্যে একটা পবিত্রতার প্রতীক,
সাদা অনেক অনেক অর্থ বহন করে, সাদা অনেক অর্থ বহন করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকে পছন্দ করেছেন। সুতরাং আপনি পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে পোশাকটা যেন আপনার সুন্দর হয়, ভালো হয়, সেই দিকটাকে আপনি অগ্রাধিকার দিবেন। কিন্তু আপনি মানে পোশাকের মধ্যে এখানে কিছু লেখা, ওখানে কিছু লেখা, এখানে কিছু ছবি, এটা কোনোদিন আবার সেটা দিয়ে সালাত আদায় করতে আসছেন, এটা মুসল্লির কাজ নয়, কোনো অবস্থাতে মুসল্লির কাজ নয়। এটা এটা আর এটা ফুটবল খেলতেও আসেন নাই। যদি ফুটবল খেলতে আসতেন তাহলে বলতাম যে হ্যাঁ ফুটবল খেলতে আসছেন, তাহলে এটা হতে পারে। জি, আমাদের শেষ করতে হবে, জি, এখানে শেষ করছি আজকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে প্রশ্নটি খুব ছোট মনে হতে পারে, শায়েখের কথা থেকে আমরা উপলব্ধি করলাম প্রশ্নটা ছোট নয়। পোশাকে হালাল হারামের বিধান আছে, পোশাকের সাথে সৌন্দর্য এবং সংস্কৃতি বিষয় আছে। আর যখন সালাত পড়তে যাব তখন তো পোশাক তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা কেন অন্যের বিজ্ঞাপন বহন করব নিজেদের গায়ে, অন্যের কথা বহন করব নিজেদের গায়ে? বিষয়টা ভেবে দেখার মতো। আসুন নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেই আমরা নামাজে যাই এবং নামাজকে সৌন্দর্যে মণ্ডিত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।